আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দেশবাসী, ধর্মপ্রিয় মুসলিম ভাইয়েরা, আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 48 নম্বর ওয়ার্ড। এলাকাটি হলান দক্ষিণ খান। এখানে দেখেন একটা রাস্তা দেখাচ্ছি আমি। পাশেই একটা মসজিদ, বাইতুল সুদের জামে মসজিদ। এখানে এই মসজিদের একজন নিয়মিত মুসল্লি এই রাস্তা দিয়ে দেখেন পানি ওঠার কারণে হেঁটে হেঁটে কিভাবে সে আসছে, কত কষ্ট করে, প্রায় ওনার 75 বা 80-র কাছাকাছি বয়স। দেখেন যে উনি নামাজকে এত ভালোবাসেন। প্রত্যেকটি মুমিন মুসলমানের দায়িত্ব, যে অবস্থায় থাকে না কেন, আল্লাহ তাআলার হুকুম মসজিদে এসে পালন করার জন্য আপ্রাণ চেষ্টা করা। প্রতিদিন এইভাবে উনি মসজিদে আসেন নামাজ আদায় করার জন্য। আসসালামু আলাইকুম, সিদ্দিক ভাই, কেমন আছেন আপনি? এই যে রাস্তাটি, এই রাস্তা দিয়ে এইভাবে কতদিন ধরে এই নামাজে আসেন এবং বছরে কয় মাস এই রাস্তাটি পানির নিচে ডুবে থাকে, যদি একটু বলতেন। এই বর্ষার সিজনে ৫-৬ মাস পানি থাকে। আচ্ছা, এখন আপনার বর্তমান বয়স কত? আমার ৭২। ওই যে পিছনে একটা টিনের ঘর দেখা যাচ্ছে, ওই ঘরেই তো আপনি বসবাস করেন এবং যে ওখানে আপনার বিবি আছে এবং ছেলে হ্যাঁ, মেয়ে আছে। ছেলে-মেয়ে আছে। বছরে প্রায় ৪-৫ মাস এই রাস্তাটি এ পানির নিচে থাকে। হ্যাঁ, কষ্ট আচ্ছা করতে ভাই, আছে। এই রাস্তাটির জন্য এই যে আপনি নামাজে আসেন ফজরের সময় এবং ইশারের সময় খুব কষ্ট হয়। কষ্ট হয়। এই জন্য যদি একটা এই নৌকা বা সাঁকোর ব্যবস্থা হয়, তা আপনার জন্য একটু সুবিধা হয় হয়। তো সুবিধাই তো আছে। যেহেতু এই মসজিদ, তো এই নামাজটা আপনি ঘরেও পড়তে পারেন, মসজিদে কেন আসেন? মসজিদে আসে আমি ঘরে মসজিদে ভালো লাগে না ঘরে। ঘরে ভালো এজন্য লাগে আমি না? সবসময় এসে পড়তে আসি সবার লগে উঠা বসা করতে আসি। আমার মায়া লাগে গেছে। আমি তো ঘরে তো আমার মন টিকে না। মন থেকে না। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আগামীতে আবার আমি দেখানোর চেষ্টা করব যে আমার এই ভিডিওটি যারাই দেখবেন, তারা এই ভিডিও কমেন্টস করবেন, লাইক শেয়ার করবেন এবং আমি এই যে রাস্তাটি দেখাইতেছি, এখান থেকে শুরু করে আমাদের এই বাইতুল সুজুদ জামে মসজিদ, এই মসজিদ থেকে শুরু করে ওনার বাসা পর্যন্ত প্রায় আ ৩০০ ফিট বা ৩৫০ ফিট হবে। এই রাস্তাটি যদি একটি সাঁকো বা নৌকার ব্যবস্থা করা যায়, তাহলে এই মু মু মা মুরুব্বি সহ আরো ওনার ঘরে যে মা-বোনরা আছে এবং পিছনের বাড়িতে বাচ্চা-কাচ্চা আছে, স্কুলে মাদ্রাসায় যায়, ওনাদের জন্য সুবিধা হয়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।